৯৭ বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকার, যিনি শিলিগুড়ির বাসিন্দা, তার পা ছুঁয়ে সম্মান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে তৈরি হলো আবেগঘন মুহূর্ত। ব্রিগেডের মঞ্চে প্রবীণ বিজেপি নেতার মাখনলাল সরকারকে উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মান জানান মোদী। শুধু তাই নয়, ৯৭ বছর বয়সী ওই প্রবীণ নেতাকে মঞ্চেই প্রণাম এবং আলিঙ্গনও করেন তিনি। সেই দৃশ্য দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা। এদিকে ঘরে বসেই সেই দৃশ্য চাক্ষুষ করলেন পরিবারের লোকেরা। জানা যায়, কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখার্জির রহস্য মৃত্যুর সময়ও পাশে ছিলেন তিনি। একসময় দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল বলে অভিযোগ। মাখনলালের ইতিহাসে এমন নানা ঘটনার সাক্ষী থাকতে হয়েছে তাকে। দীর্ঘদিন পর বাংলায় ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে জীবনের আত্মত্যাগের সম্মান জানিয়ে দেশের প্রধানমন্ত্রী মোদী তার পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন। বাবা কাল গেছেন, গতকাল। কি অনুভূতি আপনার যখন দেখলেন? অনুভূতিটা কিভাবে ব্যক্ত করি বলুন তো? অনুভূতিটা ব্যক্ত করা যায় না তো, অনুভূতি ব্যক্ত করা যায় না। যখন দেখলেন তখন মন ভরে গেল, চোখে আনন্দাশ্রু এলো। মনে হচ্ছে না, আমি পরিবারের সঙ্গে আমি দেখিনি, আমি ক্লাবে দেখছিলাম। আমার এক বন্ধু ফোন করলেন, বললেন কাকুকে মনে হচ্ছে। তো আমার টিভি খুললাম, তারপরে দেখলাম। আর তারপরে ওনার সাথে তো কথা বলার সুযোগ হয়নি। না, বাবার সঙ্গে এখন কথা বলাই যাবে না। এত বছর পর দীর্ঘ রাজনীতি করেছিলেন এই সময়, কি আপনাদের কি দেখেছেন বা জানেন? বাবার সততা, বাবার নিষ্ঠা নিয়ে যেই মতাদর্শকে বাবা পছন্দ করেন, সেই মতাদর্শের প্রতি মানে ১০০% আনুগত্য। অনেক সরকার গঠন হওয়ার পরে কি উনি সেই প্রাপ্য সম্মানটা পেলেন বলে আপনার মনে হয়? উনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে না, এটা না, এটা যদি বলেন তাহলে সেটা ভুল বলা হবে। আমার বাবা আমাদের এই বাড়িতে তপন শিকদার, অটল বিহারী বাজপেয়ী, তারপরে বিজেপির যে সমস্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেদিন এলেন, আমাদের এমএলএ শঙ্কর আসেন, রাজু বিস্ট আসেন। বাবাকে বিজেপি দল প্রচুর সম্মান করে। না মানে পুরনো যে শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে উনি তো কাজ করে একসাথে দল করেছেন, কোন একটা ঘটনা এরকম যে ওই বাবা গ্রেপ্তার হয়েছিলেন দিল্লিতে রাষ্ট্রগান গাওয়ার জন্য। ঘটনাটা বাবার মুখেই শোনা। ওখানে রাষ্ট্রগীত গিয়েছিলেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বাবা থাকতেন। তখন তো আরএসএস এর আজকের অবস্থাটা ছিল না তখনকার ওই দিনে। তখন বাবাকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রগান গাওয়ার অপরাধে। ও ২-৩ দিন ছিলেন মনে হয়, সালটাল আমার মনে নেই। তখন আমার খুব বলতেন। আমাদের বাড়িতে আমরা দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জির বই, বাবার কাছে ডায়েরি ছিল। তারপরে আপনার আরএসএস এর প্যান্ট, জামা, বেল্ট, জনসংঘের প্রদীপ চিহ্ন মার্কা। তারপরে বাবা একটা বই খুব পড়তেন, এখনো বইটা প্রকাশিত হয় কিনা জানি না। স্বস্তিকা বলে একটা বই খুব বেরোতো, ওই বইটা বাবা খুব পড়তেন। তাতে ওই আরএসএস এর মতাদর্শই লেখা হতো।